फ्रेंड्स वेलकम टू द নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে গেম চেঞ্জারকে কেন্দ্র করে। তো গেম চেঞ্জার আজকে রিলিজ করছে এবং দেখুন জাস্ট কালকে আমি অবাক হয়ে দেখছিলাম বুক মাই শোতে এর হিন্দি ভার্সনটাকে নিয়ে সেইভাবে তো হাইপ নেই, নেগেটিভিটি একটা চলছে যেহেতু ইন্ডিয়ান টু এর পরবর্তীতে শঙ্করের ছবি আসছে। কিন্তু হঠাৎ করে মেকার্সরা মানে ম্যাল প্র্যাকটিস শুরু করে দিয়েছে। যে সিঙ্গেল স্ক্রিন মানে হলগুলো মানে গ্রিন ছিল বিকেল অব্দি সকাল অব্দি, সেগুলো হঠাৎ করে সন্ধ্যাবেলা সব লাল লাল হয়ে গেছে। এবার আপনারা বুঝে নিন কি হয়েছে, এখানে কি এখানে মেকানিজম অপারেট করেছে। তো সেই জিনিসটা আমার খুব খারাপ লাগলো। শঙ্করের মতো একজন ডিরেক্টর, তো শঙ্কর তো নিজে করছেন না, তিনি তো প্রডিউসার নয়, বাট এগুলো প্রডিউসারদের প্ল্যানিং থাকে, মার্কেটিং হিসেবে তারা ইউজ করে। তো এটা মানে করার কোনো মানে হয় না। মানে ছবি যদি ভালো হয় তাহলে ওয়ার্ড অফ মাউথে পিক আপ করবে। সাউথ ইন্ডিয়ান ছবি, এই ধরনের অ্যাকশন মাসি ছবি দেখার একটা খিদে দর্শকের মধ্যে আছে, সেটা যদি ছবি ভালো হয় অটোমেটিক্যালি সেটা হবে। এটাকে ফোর্সফুলি করার কোনো মানে হয় না। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে লাভ অ্যান্ড ওয়ারকে কেন্দ্র করে সঞ্জয় লীলা বানসালির ছবি। এতে আলিয়া ভাট রয়েছে, রণবীর কাপুর রয়েছে, ভিকি কৌশল রয়েছে। এবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে দীপিকা পাডুকোন থাকতে চলেছেন, তার একটা ক্যামিও রোল হবে। ইয়েস, ছোট রোল বাট ইম্প্যাক্টফুল হতে চলেছে। দেখা যাক কোন চরিত্রে আমরা দেখতে পাই দীপিকা পাডুকোনকে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়েলকাম 3 কে কেন্দ্র করে। তো এই ছবিটার শুটিং মেকার্সরা প্ল্যান করছে জুন 2025 মধ্যে কমপ্লিট করে ফেলবে এবং ক্রিসমাস 2025 তারা ছবিটাকে হলে নিয়ে আসার প্ল্যান করছে। সেই সময় কিন্তু অনেক ছবি, হলিউডের ছবি, অন্য হিন্দি ছবি সব রকমই থাকবে। তো সেখানে একটা বিশাল বড় ক্ল্যাশ হতে চলেছে। দেখা যাক সেখানে শক্তিশালিনী বলে ছবিটাও আসছে, তো দেখা যাক সেখানে ওয়েলকাম 3 রিলিজ করে বক্স অফিসে হিট হতে পারে কিনা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে অ্যাটলিকে কেন্দ্র করে। তো অ্যাটলি আরেকটা ছবি, হিন্দি ছবি প্রডিউস করছেন, যে ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে পাবো শাহিদ কাপুরকে। তবে মেকার্সরা বারবার আর কি মানে মিডিয়ার তরফ থেকে মানে পিআর এর তরফ থেকে এটা প্রপাগেট করে দিচ্ছে যে এই ছবিটা কিন্তু রিমেক ছবি নয়, এটা পুরোপুরি অরিজিনাল একটা ছবি। তার কারণ হচ্ছে তারা দেখেছে যে বেবিজন তারা প্রচুর খরচা করে বানিয়েছে, বরুণ ধাওয়ান প্রচুর খেটেছে, তা সত্ত্বেও কিন্তু যেহেতু রিমেক ছবি ছিল, বিজয়ের ছবি, সেটা প্রচুর মানুষের দেখেছিল, তাই জন্য কিন্তু ছবিটা চলেনি। সেই রিমেক ফ্যাক্টরটা যে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা অ্যাটলি বুঝে গেছে। সেই জন্য সেকেন্ড টাইম সে রিমেক ছবি করছে না, সে বলছে সে অরিজিনাল ছবি করছে, সে প্রডিউস করছে। দেখা যাক কোন ডিরেক্টর ডিরেক্ট করে ছবিটাকে, সেটাই দেখার মতো বিষয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে ভামিকা গাবিকে নিয়ে। তো ভামিকা গাবিকে এবার আমরা নানির অপোজিট একটা তেলেগু ছবিতে দেখতে পাবো, এটা একটা আপডেট উঠে আসছে। আর এছাড়া রণবীর সিং এর অপোজিটেও আমরা ভামিকা গাবিকে দেখতে পাবো। বাসিল জোসেফ বলে যে ডিরেক্টর রয়েছে, যিনি অ্যাক্টিংও করেন, যিনি মিনলাল মুরলি বানিয়েছিলেন, তো তিনি তো একটা সুপার হিরো ফিল্ম বানাচ্ছে রণবীর সিং কে, শক্তিমান শোনা গেছিল। তো সেই ছবিটাতে আমরা রণবীর সিং এর অপোজিটে ভামিকা গাবিকে দেখতে পাবো, এরকম একটা আপডেট উঠে আসছে। ভিডিওর পরবর্তীতে আমরা কথা বলছি জঙ্গলি বলে বাংলাদেশি যে ছবিটা আসছে সিয়াম আহমেদের, যেটা ঈদে রিলিজ করবে, সেটার একটা মোশন পোস্টার চলে এসেছে, যেটা কিন্তু ব্যাপক হয়েছে। এখানে সিয়ামের লুকটা জাস্ট চরম ছিল এবং এই ছবিটাও যে প্রচন্ড ভাইলেন্ট হতে চলেছে, যেহেতু শাকিব খানের বরবাদ সামনে আসছে, সেটাও প্রচন্ড ভাইলেন্ট একটা ছবি। তার যে পোস্টারটাই ছিল সেটাও প্রচন্ড মানে ব্রুটাল, গোর শেড, মানে গোর, ব্লাড শেড ইত্যাদি থাকতে চলেছে। জঙ্গলিতেও কিন্তু থাকতে চলেছে। জঙ্গলির প্রথম লুকটাও, যেটা অনেকে পুষ্পার সাথে কম্পেয়ার করছিল, সেটাও আমার বেশ ভালো লেগেছিল। এখানেও কিন্তু একটা পুরো রাগেড র লুক সিয়ামের, তার সাথে জিভ থেকে রক্ত পড়ছে, ওটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ভিডিয়া মুয়ার্চিকে কেন্দ্র করে। তো এই ছবির সেন্সর করানো হয়েছে, ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো দেখা যাক ছবিটা এই জানুয়ারির এন্ডে রিলিজ হবে, দেখা যাক ছবিটা বক্স অফিসে কিরকম রেসপন্স পায়। ছবিটা ক্ল্যাশ করতে চলেছে ভিরা দিরা সুরান পার্ট 2 বলে যে ছবিটা আসছে চিয়ান বিক্রমের, সেটার সাথে ক্ল্যাশ করতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সূর্যার আপকামিং ছবি বাডি বাসলকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করছেন ভেটরি মানে। তো এই ছবিতে আমরা সূর্যের অপোজিটে হিরোইন হিসেবে দেখতে পাবো ঐশ্বরিয়া লক্ষ্মীকে, তিনি একজন খুবই ভালো অভিনেত্রী। তো দেখা যাক সূর্যের সাথে তার পেয়ারিংটা কিরকম হয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে শঙ্কর স্যারকে নিয়ে। তো শঙ্করের পরবর্তী ছবি ভেলপাড়ি হতে চলেছেন। তিনি একটা ইন্টারভিউতে এটা কনফার্ম করে দিয়েছেন যে তিনি এর পরবর্তীতে একটা হিস্টোরিক্যাল ছবি বানাচ্ছেন ভেলপাড়ি, যেটা একটা নভেলের উপর বেসড, এবং তিনি এটা বানাতে চাইছেন। এর 3টে পার্টে ছবিটা হবে এবং এখানে মাইট বি আমরা চিয়ান বিক্রমকে, সূর্যাকে, এদের দুজনকে দেখতে পাবো। দেখা যাক পরবর্তীতে হিরো চেঞ্জ হয় কিনা। তো শঙ্কর এর পরবর্তীতে ভেলপাড়ি করতে চলেছেন, তিনি এটা কনফার্ম করে দিয়েছেন। এর পরবর্তীতে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলেছি দেবের বেঙ্গল 2.0 নিয়ে। ইয়েস, দেব কিন্তু এখনো খাদানের প্রমোশন চালিয়ে যাচ্ছেন। পোস্ট রিলিজ প্রমোশনটাও কিন্তু দুর্দান্ত হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে। তো এবার তিনি আবার সিঙ্গেল স্ক্রিন ভিজিট করতে চলেছেন 10 তারিখ থেকে 16 তারিখ, 7 দিন ধরে তারা বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে গিয়ে ভিজিট করবে। তার মধ্যে যে সিঙ্গেল স্ক্রিন গুলো রয়েছে তারা মেকার্সরা জানিয়ে দিয়েছে। 10 তারিখে চিত্রবাণী বাগনান, সেটা ভিজিট করবে তারা। 11 তারিখে মহামায়া বারাসাতে, 12 তারিখে নবীনা সাউথ ক্যালকাটাতে, 13 তারিখ রূপমন্দির বেলঘরিয়া, 14 তারিখ অতীন্দ্র ব্যারাকপুর, 15 তারিখ সোনালী ডানলপ এবং 16 তারিখ হচ্ছে পাঁশকুড়াতে চারুলতা বলে হলটা। এটা কিন্তু খুবই ভালো একটা স্টেপ। এটা যে জানিয়ে দিয়েছে তার, সেই দিনকে কিন্তু মানে হলে লোক যাবে, হাউসফুল হবে এবং এটা খুবই ভালো একটা জিনিস। এই যে ওয়ার্ড অফ মাউথটা বিল্ড করছে এবং দেব কিন্তু প্রমোশনে কোনো খামতি রাখছে না। প্রি রিলিজ প্রমোশন, পোস্ট রিলিজ প্রমোশন, সেটা মিডিয়া লেভেলে গিয়েও প্রমোশন করছেন, গ্রাউন্ড লেভেলে গিয়েও কিন্তু এখন অব্দি প্রমোশন তিনি চালিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুবই ভালো একটা স্টেপ এবং এতে ছবির হাইপ বিল্ড করছে। এবং যেহেতু জানুয়ারি মাসে হিন্দি ছবিগুলো সেরকম ভাবে প্রমিসিং নয়,
সেরকম ভাবে যে প্রচন্ড বিজনেস করবে, প্রচন্ড চাপে ফেলে দেবে বাংলা ছবিকে, এবং বাংলা ছবিও কোনো বড় এখন অব্দি আসছে না, তাই জন্য কিন্তু দেব খাদানকে কিন্তু এখনো পুশ করছেন যাতে এটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কালেকশন করতে পারে। এটা খুবই ভালো একটা পদক্ষেপ, আপনাদের মতামত অবশ্যই জানাবে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে জিবি প্রকাশের একটা আপকামিং ছবি আসছে, যেটার নাম হচ্ছে কিংস্টন বলে, তার টিজার চলে এসেছে, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, আপনাকে অডিওটা সুইচ করে দেখতে হবে। আমি তো বলবো হাইলি দেখুন, আর হাইলি রেকমেন্ড করবো টিজারটা দেখার জন্য, বিকজ টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে। এখানে আমরা একটা মানে সি ফ্যান্টাসি, মানে হাওয়া যে জনরের মধ্যে পড়ে না, বাংলাদেশের হাওয়া বলে ছবিটা, ওই জনরের মধ্যে পড়ে, বাট হাওয়া তো প্রচন্ড আর্টসি একটা ছবি ছিল, এটা পুরোপুরি কমার্শিয়াল একটা ছবি, এবং পুরো প্রেজেন্টেশনটা দুর্দান্ত হয়েছে। যে জিবি প্রকাশ এবং কিছু লোকজন মিলে সমুদ্রে গেছে একটা নৌকো নিয়ে, এবং সেখানে ওই সমুদ্রটার মধ্যে আর কি বিভিন্ন মনস্টার্স ইত্যাদি জম্বি টাইপের লোকজন রয়েছে, মানে সি ক্রিচার যারা আর কি ভূত, বা তারা এই জাহাজটার উপর অ্যাটাক করছে, এবং সেটা নিয়ে আর কি পুরো ছবিটা হতে চলেছে, যেটা কিন্তু ব্যাপক লাগছে, মানে ভিজুয়ালি জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে, কালার ইত্যাদি গ্রাফিক্সের কাজ সবকিছু খুব ভালো লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই কিংস্টন টিজার বলে সার্চ করে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। ইজ ওয়াই দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।